আজকে হচ্ছে 5/7/24 আজকে পড়ালাম যে কোথায় কোন পজিশনে পেশেন্টকে রেখে হচ্ছে সিপিআর হচ্ছে পজিশনগুলো আলোচনা করা। তো ম্যান নাম্বার মনে হচ্ছে টু মুভ করে হচ্ছে পেশেন্টের কোথায় কি দেখালো। এখানে হচ্ছে অ্যাডাল্টের ক্ষেত্রে এস ধরা হয় যে আপ টু 8 ইয়ার্সের বেশি হলে হচ্ছে অ্যাডাল্টকে ধরা হয়। চাইল্ডের ক্ষেত্রে হচ্ছে 1 to 8 ইয়ার্স পর্যন্ত চাইল্ড ধরা হয়। ইনফ্যান্ট হচ্ছে আপ টু 1 ইয়ার পর্যন্ত হচ্ছে যে ইনফ্যান্ট ধরা হয়। এবার হচ্ছে এদের পালস চেক করতে হবে। পালস চেক করার সাথে হচ্ছে যে 10 মিনিট 10 সেকেন্ডের সময় হচ্ছে যে পালস চেক করবে। অ্যাডাল্টের ক্ষেত্রে হচ্ছে যে ক্যারোটাইড পালসটা হচ্ছে চেক করতে হবে এবং চাইল্ডের ক্ষেত্রে হচ্ছে ফিমোরাল পালস চেক করবে। ইনফ্যান্টের ক্ষেত্রে ফার্স্ট হচ্ছে ব্রাকিয়াল হচ্ছে পালস চেক করবে, দেন সেকেন্ড হচ্ছে যে ফিমোরাল পালস চেক করবে। এবার হচ্ছে যে চেস্ট কম্প্রেশন মেথড, যে পেশেন্টকে যে চেস্ট কম্প্রেশন দেবে সেটা কী মেথড দেবে, কেমনভাবে দেবে, সেটা হচ্ছে টু হ্যান্ড দিতে পারে, যেটা অ্যাডাল্টের ক্ষেত্রে 2 হ্যান্ড দেবে। সেমটাই দিতে পারে চাইল্ডের ক্ষেত্রে 2 হ্যান্ড বা 1 হ্যান্ডও দিতে পারে। সেটা ইনফ্যান্টের ক্ষেত্রে কিন্তু আলাদা, 2 ফিঙ্গার দিতে পারে বা 2 থাম্ব প্রসেসের সাহায্যে কী হচ্ছে যে ইনফ্যান্টের চেস্ট কম্প্রেশন দিতে পারে। দেন হচ্ছে কম্প্রেশন ল্যান্ডমার্ক, মানে কোথায় কোথায় দেওয়া হয়, জায়গাটা কীভাবে আমরা দেখব, সেটা হচ্ছে বিটুইন দ্য নিপল লাইন। এরকম হচ্ছে একটা পেশেন্ট থাকছে, ওর হচ্ছে বিটুইন দ্য হচ্ছে স্টারনাম থাকছে, বিটুইন দ্য নিপল লাইনে দিতে পারে, বা হচ্ছে স্টারনাম যেটা থাকছে স্টারনামে হচ্ছে হাফে দিতে পারে, যে সেটাই বলছি বিটুইন দ্য নিপল লাইন লোয়ার হাফ অফ দ্য স্টারনাম দিতে পারে। সেমটা হচ্ছে চাইল্ডের ক্ষেত্রে ইউজ হয়, যে বিটুইন দ্য হচ্ছে যে নিপল লাইন আর লোয়ার হাফ অফ স্টারনাম। ইনফ্যান্টের ক্ষেত্রে কিন্তু এটা একটু আলাদা হচ্ছে। ইনফ্যান্টের ক্ষেত্রে হচ্ছে জাস্ট হচ্ছে বিলো দ্য সেন্টার অফ দ্য নিপল লাইন, জাস্ট বিলো দ্য সেন্টার অফ দ্য নিপল লাইন, মানে হচ্ছে যেরকম নিপল লাইন থাকে এখানে সেন্টার থাকে, নিপল লাইনের সেন্টার হচ্ছে এটা, জাস্ট বিলো দ্য সেন্টার লাইনে কি হচ্ছে যে আমরা হচ্ছে ল্যান্ডমার্কটা থাকছে, ওখানে হচ্ছে যে পেশেন্টের কম্প্রেশনটা দেবো। দেন হচ্ছে কম্প্রেশন রেট, পেশেন্টের ক্ষেত্রে হচ্ছে কম্প্রেশন রেটটা সবারই একই রকম থাকে, 100 থেকে 120 হচ্ছে পার মিনিট দেবো। সেটা হচ্ছে অ্যাডাল্টের ক্ষেত্রে 120 দেবো, সেটা হচ্ছে চাইল্ডের ক্ষেত্রে 100 থেকে 120 দেবো, বা ইনফ্যান্ট ক্ষেত্রে দেবো। ইনফ্যান্ট মানে হচ্ছে কিন্তু আপ টু 1 ইয়ার পর্যন্ত, ওখানে ক্লিয়ার করে মেনশন করছি, ইনফ্যান্ট হচ্ছে আপ টু 1 ইয়ার পর্যন্ত, এটা হচ্ছে দেবো। দেন হচ্ছে যে কম্প্রেশন অ্যান্ড ভেন্টিলেশন রেশিও, ভেন্টিলেশন রেশিওটা হবে 30:2, 30:2 হচ্ছে অ্যাডাল্টের ক্ষেত্রে হচ্ছে, চাইল্ডের ক্ষেত্রে হচ্ছে 30:2 হচ্ছে। যদি বেশি হচ্ছে রেস্কিউ থাকে তাহলে হচ্ছে যে 15:2 দেওয়া যায়। এবার ইনফ্যান্টের ক্ষেত্রে হচ্ছে 30:2 বা 2 রেস্কিউ থাকলে হচ্ছে 15:2 দেবে। দেন হচ্ছে যে চেস্ট কম্প্রেশন ডেপথটা কত দেবে, 2 ইঞ্চ, 1 ইঞ্চ ইকুয়াল টু কত হচ্ছে আমাদের 1 ইঞ্চ ইকুয়াল টু 2.5 সেন্টিমিটার। তাহলে কি হচ্ছে আমরা 5 সেমি দিচ্ছি, বা হচ্ছে যে 2 ইঞ্চ করে হচ্ছে যে ডেপথটা দিচ্ছি, সেটা হচ্ছে যে অ্যাডাল্টের ক্ষেত্রেও দিচ্ছি 2 ইঞ্চ বা 5 সেমি দিচ্ছি, চাইল্ডের ক্ষেত্রেও দিচ্ছি 2 ইঞ্চ। দেন হচ্ছে ইনফ্যান্টের ক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে ডেপথটা কি হচ্ছে কম দেবো, সেটা হচ্ছে 1.5 ইঞ্চ দেবো, বা সেমিটা হচ্ছে 3.75 অ্যাপ্রক্সিমেট আসছে। এটা ক্লিয়ার। ডেপথ এটা কিন্তু 2 ইঞ্চ বলেছি, 2 সেন্টিমিটার কিন্তু বলিনি, 2 ইঞ্চ বলেছি। বাস এবার হচ্ছে পেশেন্টকে হচ্ছে পজিশন দিবি, সবসময় হচ্ছে পেশেন্টকে যে হার্ট প্লেন সারফেস পজিশন দেওয়া হবে। এবার হচ্ছে নিউবর্নের ক্ষেত্রে, নিউবর্ন পেশেন্টের ক্ষেত্রে কী বলতো যে ওদের হচ্ছে যে চেস্ট কম্প্রেশন আর ভেন্টিলেশন রেশিওটা কিন্তু আলাদা হবে। ওদের চেস্ট কম্প্রেশনের সাইডটা কী হচ্ছে লোয়ার 1/3 অফ দ্য স্টারনাম আসছে, ওদের সাইডটা হচ্ছে 90:13 আসবে, তাহলে 3:1 আসছে কম্প্রেশন আর ভেন্টিলেশন হচ্ছে রেশিও। এবং পেশেন্টকে হচ্ছে যে আগে হচ্ছে সিপিআর স্টার্ট করার আগে আমাদেরকে ABC প্রসেস মেনটেন করতে হবে, এয়ারওয়ে ব্রিদিং সার্কুলেশন কী হচ্ছে আমাদেরকে মেনটেন করতে হবে। তাহলে এয়ারওয়ে কী হচ্ছে আমাদেরকে ক্লিয়ারেন্স করতে হবে, ওপেন এয়ারিয়া করতে হবে। তাহলে হচ্ছে যে ফার্স্ট কী করবো, হেড টিল করবো, 3 লিড করবো, এবং হচ্ছে যদি হেড ইঞ্জুরি পেশেন্ট থাকে আমাদের কাজ হচ্ছে যে পেশেন্টকে সব থেকে হচ্ছে যে যেখানে আঘাত হচ্ছে সেখানে আঘাত না দেওয়া। এবার কোনো পেশেন্টের ধর কি পেছনের দিকে ধর কি ধাক্কা লেগেছে বা লেগেছে, ওকে তো কখনোই আমি যে হেড টিল করবো তাহলে আরও সেই জায়গাটা আঘাত হবে, তাহলে সেই জিনিসটা করবো না। তাহলে হচ্ছে যে হেড টিলটা কাতে কাতে হচ্ছে, তাহলে সেখানে আমরা একটা প্রসেস মেনটেন করি, সেটা হচ্ছে জ থ্রাস্ট ম্যানুভার প্রসেস। সেই প্রসেসটা কাদের ক্ষেত্রে হয়, স্পাইনাল কর্ড ইঞ্জুরি বা হেড ইঞ্জুরি এই পেশেন্টদের ক্ষেত্রে হচ্ছে যে করা হয়, বা হচ্ছে যে সার্ভাইকাল যেটা ইঞ্জুরি যেটা বলছে এইটুকু।